তো ওয়েলকাম ব্যাক আমাদের সকল কলকাতা নাইট রাইডার্স ভক্তদের। তো বন্ধুরা, গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দলের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এবং দলের তরুণ তারকা অঙ্কুশ রঘুবংশী এই দুজনের ব্যাট থেকে নিয়মিত পারফরমেন্স আমরা দেখতে পেয়েছিলাম, যার কারণে এই দুজনকেই এই মরশুমে দলে রিটেন করেছে কেকেআর ম্যানেজমেন্ট। তবে এবার প্রশ্ন হচ্ছে, গত মরশুমে এই দুজন দলের জন্য ভালো পারফরমেন্স তুলে ধরলেও যদি ইনকেস এই মরশুমে এই দুজনের ব্যাট থেকে ভালো ছন্দ খুঁজে না পাওয়া যায় বা যদি এদের মধ্যে যে কোনো একজনের পারফরমেন্স ভালো না হয়, তখন কেকেআর দলের ব্যাটের কামানটা কে ধরবে? কারণ দলের ওপেনিং জুটিতে বা ওয়ান ডাউনে যদি কোনো ব্যক্তিগত প্লেয়ারের পারফরমেন্স ভালো না হয়, তাহলে কিন্তু একটা বড় রান স্কোরবোর্ডে তোলাটা বেশ চাপের হয়ে যায় সেই দলের কাছে। যে চাপটা কিন্তু গত মরশুমে কেকেআর দলের হয়ে কাটিয়ে দিয়েছিল অজিঙ্ক্য রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী। তো আমরা ধরে নিলাম এই মরশুমেও এই দুজনের ব্যাট থেকে আমরা ভালো পারফরমেন্স দেখতে পাবো। তবে বিষয়টা হচ্ছে কেকেআর দলে এদের ব্যাকআপ প্লেয়ার কে হবে। আর এই বিষয় নিয়েই এই মুহূর্তে যে বড়সড় আপডেটটা উঠে আসছে তা হচ্ছে, গত কিছুদিন আগে দলের নতুন হেড কোচ অভিষেক নায়ারকে এক ইন্টারভিউতে প্রশ্ন করা হয়, তোমার কাছে যদি একজন ভারতীয় ব্যাটসম্যানকে বেছে নেওয়ার সুযোগ থাকে বা আগামীতে তুমি তোমার পছন্দের কোন ভারতীয় ব্যাটসম্যানের সাথে কাজ করতে চাও? আর এই প্রশ্নের উত্তরে অভিষেক নায়ার তিনি সরাসরি উত্তর দেন পৃথ্বী শ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পাচ্ছ, আমাদের প্রিয় দলের হেড কোচ অভিষেক নায়ার স্যার তিনি কিন্তু পৃথ্বী শকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যদি এমন কোনো খেলোয়াড় থাকে যার পোটেনশিয়াল আছে কিন্তু সে তা নষ্ট করে দিয়েছে, তাহলে আমি অবশ্যই এমন একজনের সাথে কাজ করতে চাই যিনি হলেন পৃথ্বী শ। কারণ পৃথ্বী হচ্ছে ক্রিকেটের জন্য ঈশ্বরের দান। সো আমাদের হেড কোচ অভিষেক নায়ার স্যারের বক্তব্য থেকে এটা কিন্তু স্পষ্ট, তিনি পৃথ্বী শর সাথে কাজ করতে চান। তো এই পৃথ্বী শ তিনি কিন্তু বিগত কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেটে যথারীতি দাপিয়ে খেলে গেছেন, কিন্তু হঠাৎ করেই তাকে যেন আমরা কেমনভাবে হারিয়ে যেতে দেখলাম। 2018 সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে ডেবিউ করে এই পৃথ্বী শ এবং 2021 মরশুমে 489 রান করে 559 স্ট্রাইক রেটে। এর পাশাপাশি তার খাতায় আইপিএলে 14টা হাফ সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে তার বেস্ট রান হচ্ছে 99। তো 2021 মরশুমের আইপিএল মঞ্চটা পৃথ্বী শর জন্য দুর্দান্ত কাটলেও তারপর থেকেই পৃথ্বী শর ব্যাটটা যেন তার সহায় ছিল না, যার ফলে তাকে ধীরে ধীরে হারিয়ে যেতে হয়েছে। কিন্তু রিসেন্টলি পৃথ্বী শ সে কিন্তু আবারও ট্রাই করছে ভারতীয় ক্রিকেটে পুনরায় নিজের চেনা ছন্দে ফিরতে, এবং সদ্য রঞ্জি ট্রফিতে পৃথ্বী শ সে কিন্তু ডবল সেঞ্চুরিও হাঁকিয়েছেন, যেখানে রঞ্জি ট্রফিতে সে মহারাষ্ট্রের হয়ে 141 বলে 222 রানের রেকর্ড করেছে। সো রঞ্জি ট্রফিতে পৃথ্বী শর এই পারফরমেন্সের ইঙ্গিত কিন্তু অনেকটাই স্পষ্ট করে যে সে এই মরশুমের আইপিএলে আবারও নিজের চেনা ছন্দে কামব্যাক করতে চাইছে। আর পৃথ্বীর নিজেকে প্রমাণ করে দেখানোর এই ছন্দটাকে যদি আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু এটা কেকেআরের জন্যই লাভজনক হতে পারে। তো এই পৃথ্বী কিন্তু হচ্ছে একজন টপ অর্ডারের ব্যাটসম্যান। সো কেকেআরের টপ অর্ডারের জন্য অনেকটাই কিন্তু ডেপথ নিয়ে আসতে পারবে এই পৃথ্বী শ, যদি তাকে কেকেআর ম্যানেজমেন্ট দলে তুলে নিতে পারে। আর কোচ অভিষেক নায়ারের যেহেতু পৃথ্বী শর সাথে কাজ করার ইচ্ছা হয়েছে, সেহেতু অকশন টেবিলে পৃথ্বীর জন্য কেকেআরকে কিন্তু বিট করতেও দেখা যাবে, এটা বলাই যায়। আর আই থিঙ্ক পৃথ্বীকে 1 থেকে 2 কোটির মধ্যে কিন্তু আরামসে তুলে নেওয়া সম্ভব। সুতরাং পৃথ্বীর মতন এক্সপিরিয়েন্সড অ্যান্ড পোটেনশিয়াল প্লেয়ারকে যদি কেকেআর ম্যানেজমেন্ট দলে তুলে নেয়, তাহলে কিন্তু এটা দলের জন্যই গুড ডিল হয়ে যাবে। সো এই ছিল প্রথম প্লেয়ার। আর দ্বিতীয় প্লেয়ারটা হচ্ছে আমাদের সকলেরই খুব পরিচিত তথা কেকেআরের ঘরের ছেলে ভেঙ্কাটেশ আয়ার, যে ভেঙ্কাটেশ আয়ারকে গত মরশুমে একটা হিউজ প্রাইজ দিয়ে কেকেআর ম্যানেজমেন্ট দলে নিয়েছিল। তবে প্লেয়ারের আন্দাজে তার স্যালারিটা অত্যাধিক হয়ে যাওয়ার কারণে এই মরশুমে ভেঙ্কাটেশকে রিলিজ করে দেয় কেকেআর ম্যানেজমেন্ট। তবে যদি অকশন টেবিলে একটু বুদ্ধি দিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু ওই একই প্রাইস দিয়ে ভেঙ্কাটেশকে রিবাই করার পাশাপাশি আরও একজন প্লেয়ারকে পেয়ে যাবে কেকেআর ম্যানেজমেন্ট। আর এবার কিন্তু সেই পরিকল্পনা নিয়েই অকশন টেবিলের দিকে হাঁটছে আমাদের প্রিয় ম্যানেজমেন্ট কেকেআর। তবে এবার তোমরা ভাবতে পারো আমি ভেঙ্কাটেশের কথাটা কেন বলছি। তো বস দেখো, ভেঙ্কাটেশের কথাটা বলার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। আর সেই কারণটা হচ্ছে, রিসেন্টলি ভেঙ্কাটেশ আয়ার সে এক ইন্টারভিউতে বলেছে কেকেআর ম্যানেজমেন্ট তার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে এবং তারা আবারও তাকে অকশন থেকে দলে নিতে চায়। এর পাশাপাশি আবার ভেঙ্কাটেশ আয়ার তিনিও কিন্তু নিজে আবারও কেকেআরে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে।
সো ভেঙ্কাটেশের সাথে কেকেআরের প্রতিনিয়ত যোগাযোগ এবং ভেঙ্কাটেশের আবারও কেকেআরে ফেরার ইচ্ছা প্রকাশ থেকে কিন্তু এটা বলাই যায় আসন্ন অকশন টেবিলে কেকেআর ম্যানেজমেন্ট নিজেদের বেস্ট দিয়ে ট্রাই করবে ভেঙ্কাটেশকে আবারও ঘরে ফেরাতে। আর আই থিঙ্ক অকশন টেবিল থেকে অনেক কম প্রাইসেই এবার কিন্তু ভেঙ্কাটেশ আয়ারকে দলে নিতে পসিবল হবে কেকেআর ম্যানেজমেন্ট। সো আসন্ন মরশুমে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স দলে পৃথ্বী শ এবং ঘরের ছেলে ভেঙ্কাটেশকে দেখতে পাওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা চলে 80 থেকে 90% চান্স রয়েছে ভেঙ্কাটেশ আয়ার এবং পৃথ্বী শর কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেওয়ার। আর এই দুটো ডিল কেকেআরের জন্য হয়ে গেলে আমার তো মনে হয় এটা বেস্ট ডিল হয়ে যাবে। তো এই বিষয়ে তোমাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এই দুটো লেটেস্ট আপডেট তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।